তো শ্যুট করতে গিয়ে নিজেদেরকে সব কিছু ডেকোরেশন সাজিয়ে তারপরে শ্যুট করতে হবে এটা কখনো ভেবে উঠতে পারিনি। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি রাজ। আমাকে যারা চেনো না, আমি একজন ফটোগ্রাফার এবং ফাউন্ডার অফ সিপিএস ব্র্যান্ড। আর আজকে ছিল 24শে জানুয়ারি 2025। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমার যে টিমের মেম্বারগুলো রয়েছে তাদেরকে পিক আপ করার জন্য। তো বিশ্বজিৎদা আর বিট্টুদাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের ব্রাইডের লোকেশন হচ্ছে কাশীনগর। তো আমাদের একটা টিম ছেলে বাড়ি কাজ করছে আর আমরা কাজ করবো ব্রাইডের বাড়ি, মানে মেয়ের বাড়ি। তো অবশ্যই অনেকটা পথ যখন জার্নি করে আমরা ব্রাইডের বাড়ি আসি, তখন আসার পরে দেখছি যে আমাদের যে হলুদের যে ডেকোরেশনটা আছে টোটালি ক্যাপচা করে ডেকোরেশনটা করেছে। আর কেনই যে এটা ঘুরিয়ে বাঁকিয়ে ক্যাপচা করে এটা ডেকোরেশনটা করেছে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। তো তার উপর তো জায়গাটা অনেকটাই শর্ট আছে, আমি তো ওখানে সিনেমেটিকই কোনো কাজই করতে পারবো না। আমাদের সেট আপ রেডি করে তারপরে চেক করলাম যে টোটালি কাজ করা সম্ভবই না। তো অনেক কষ্টে ব্রাইডের বাড়িতে ভালো করে বোঝানোর পরে বললো যে ঠিক আছে ওটা সরিয়ে দেওয়া হবে, একটু ভালো করে স্ট্রেট করে দেওয়া হবে। কিন্তু যে ডেকোরেশনের লোকগুলো ছিল তারা সবাই চলে গেছে, ওটা আসতে লেট হবে। তো তার জন্য আমাদের যে সেট আপ ছিল সেই সেট আপটা সরিয়ে রেখে আমরা নিজেরাই ওটা খুলে আবার সোজা করে ওটা আবার স্ট্রেট করে দিয়েছি। তো দেখো, যেহেতু আমরা ফটোগ্রাফার, আমাদের চোখে যদি মনে হয় যে না এটা সরিয়ে দিলে, এটা ঘুরিয়ে দিলে বা এটা সরিয়ে দিলে এটা বেটার রেজাল্ট আসবে, তাহলে সেটা বলা উচিত। কারণ ক্লায়েন্ট অত কিছু বুঝবে না। পরবর্তীকালে যখন তোমার রেজাল্টটা আসবে তখন ক্লায়েন্ট কিন্তু তোমাদেরকে কিন্তু দোষ দেবে। তো অনেক ফটোগ্রাফারকে দেখেছি যে যেমন আছে তেমন মানে ফটোগ্রাফার অ্যাডজাস্ট করে নেয়। বাট আমি তাদেরকে বলবো যে তোমরা না অ্যাডজাস্ট করে ওদেরকে অ্যাডজাস্ট করতে বলো, কারণ তোমার চোখে যেটা বেস্ট মনে হবে ওরা কিন্তু সেটা বুঝতে পারবে না। তো আমরা তো প্রফেশনালভাবে কেউ ডেকোরেশনে কাজ করি না, আমরা সব ফটোগ্রাফার ভিডিওগ্রাফার রয়েছি। তো যতটা পেরেছি আমরা সেটটা পুরোপুরি চেঞ্জ করার চেষ্টা করেছি। কখনো দেখেছো কোনো ফটোগ্রাফার ক্লায়েন্টকে বলতে মানে লিস্ট করে দিয়েছে আর কি, হলুদ গুঁড়ো, দই, দুধ কখনো আনতে বলেছে? তবে হ্যাঁ, এগুলো কেন আনতে বলা হচ্ছে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তো একটু টাইম পেয়েছি, ব্রাইডকে নিয়ে বাইরে আউটডোর শ্যুটের জন্য চলে এসেছি। তো আউটডোর শ্যুট নিয়ে তো চলে এসেছি। তারপরে যে লাস্ট যে হলুদটা হবে তার জন্য আমরা প্রিপেয়ার নিচ্ছি। হ্যাঁ, তোমরা আবার ভাবতে পারো যে প্রিপেয়ার আবার কি নিচ্ছে, আমরা তো যা শ্যুট দেবো তাই না। ওই যে সকালবেলা লিস্ট করে দেওয়া হয়েছিল ক্লায়েন্টকে দুধ, ময়দা, দই এগুলো আনার জন্য। এগুলো আমাদের ইউজ করতে হয় অ্যাকচুয়ালি ফটো বা ভিডিও নেওয়ার জন্য, কিছু বেস্ট রেজাল্ট আসার জন্য। তো আমরা এগুলো ইউজ করি ভালো ভালো রেজাল্ট বার করার জন্য। তো রিয়েল যে হলুদগুলো আছে ওগুলো মাখলে অতটা ভালো রেজাল্ট আসে না, মুখটা অন্য একটা কালার চলে যায়। তো তার জন্য দুধ, দই, হলুদ আরও অনেক কিছু ছিল। তো এগুলো অ্যাকচুয়ালি স্কিনের পক্ষে ভালো, তো তার জন্য আমরা এগুলোই রিকমেন্ড করি। আর এখানে এক বালতি জল একেবারে হলুদে গুলে নেওয়া হচ্ছে, কারণ এটা উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, তখন টেক নেওয়া হবে আমাদের। ঠিক অনেকটা এই রকমই। তো হলুদের আর আউটডোরের শট প্রায় সব কমপ্লিট। তো আমাদের যে ব্রাইড আছে, ব্রাইড এবার মেকআপে বসবে আর আমরা তার জন্য আমাদের কমপ্লেক্সে চলে যাচ্ছি, কারণ বিয়েটা হবে কমপ্লেক্সে আর আমরা সেখানে গিয়ে আমাদের সব সেট আপ আবার রেডি করতে হবে। তো বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে কমপ্লেক্স ছিল আর আমরা কমপ্লেক্সে চলে এসেছি। আর কমপ্লেক্সটা সত্যি খুবই সুন্দর ছিল। তো কমপ্লেক্সে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে আমরা মার্কেটে চলে গেছিলাম একটু। আর মার্কেটে গিয়ে আমরা একটু লেবু জল খাচ্ছিলাম, কারণ সকাল থেকে নন স্টপ কাজ চলে যাচ্ছিলো, কারণ শরীরে একটু এনার্জি নেই। আর তাও গেল মার্কেটে আসার মেন কারণ হচ্ছে একটা জুতো নেওয়ার জন্য। বিশ্বজিৎ দা একটা জুতো কিনবে বলে তার জন্য মার্কেটে আসা। তো অনেক দোকান ঘুরে অনেক দামাদামি করে তারপরে একটা জুতো কিনেছে। তো ওরা দুজন অন্যদিকে চলে যাচ্ছিলো আর আমি এদিকে চলে এসেছি, ওদেরকে আবার ডেকে নিলাম। তো কমপ্লেক্সে আসার পরে কিছুক্ষণ পরে গেট রেডি শট নেওয়া হচ্ছে, ব্রাইড রেডি হয়ে গেছে। তো বিশ্বজিৎ ওদিকে ফটো নিচ্ছিল আর আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম। তো বলেছিলাম না ছেলে বাড়িও আমাদের টিম কাজ করছে, তো বর চলে এসেছে। তো আমাদের ছেলেগুলো একসাথে সব চলে এসেছে, মানে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। তো বোথ সাইড যখন আমাদের টিম থাকে তখন সত্যি খুবই কাজ করতে ভালো লাগে, কারণ আমাদের কাজের কোনো কমতি হয় না। মানে অল্প একটু কাজ করলে বাকিটা আরেকজন গিয়ে মেকআপ করে দেয়। আর একটা কিউট একটা বাচ্চা ছিল, কি সুন্দর। তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম কাজের ফাঁকে।
আর ও বলছিল আমি একটু ফটো তুলবো, তো ওর মার ফোন নিয়ে ওই ফটো তুলছিল। দেখো একটা টাইমে আমরা কোনো ফোনই পেতাম না, মানে বাড়িতে একটাও ফোন থাকতো না, আর এখন দেখো বাচ্চাদের হাতে হাতে ফোন। এর বয়সে মনে হয় যে আমি নিচে হামাগুড়ি খেতাম। তো লকডাউন টাইম স্টার্ট হয়ে গেছে, তো তার জন্য সবাই কাজে লেগে পড়েছে। তো এই যে পুরোহিতটা দেখা পাচ্ছ, এটার জন্য পুরোপুরি মাথা একদম পুরো গরম হয়ে গেছে, আর সত্যি মুডটা একদম নষ্ট হয়ে গেছে যে ভিডিও নেওয়ার জন্য। তো এরকম কিছু কিছু পুরোহিত থাকে খুব ভালো হয়, আবার কিছু কিছু পুরোহিত একদম পুরো এরার মতন হয়। তো কী কারণে মুড নষ্ট হয়েছে সেগুলো ছাড়ো, বাদ দাও, চলো। তো যতই যাই হোক আমাদের কাজ তো আমাদের করে যেতে হবে। তো বিয়ে প্রায় সব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তবে আমরা এবার টেক নেওয়া শুরু করেছি, আর ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে পোস্টগুলো দেবে। তো সব ক্লায়েন্ট তো আর একই রকম হয় না, বা সবসময় তো চর্চা করে না, তো তার জন্য আমাদেরকে অনেক সময় বুঝিয়ে দিতে হয়। তো প্র্যাকটিক্যালভাবে অনেকবার বুঝিয়ে দিতে হয়, তারপরে কিছুটা পারফেক্ট নিতে পারি শট। তো অবশেষে প্রায় রাত 2টোর সময় আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়েছে। এখনও খাওয়া দাওয়া করিনি, আমরা টোটাল সেট আপ গুড়িয়ে রেখে তারপরে খেতে যাব। আমাদের টোটাল 6 জনের যে টিম রয়েছে, 6 জনের টিমের টোটাল জিনিসপত্র আমাদের সেট আপ এখানেই সব রয়েছে, সব গুড়ানো চলছে। তো খাওয়া দাওয়া করে প্রায় 3টের দিকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আমি আর বিট্টুদা, আমরা দুজনেই বাড়ি চলে যাব। আর বিশ্বজিৎ দা এখানে থাকবে, কালকে বিদায় দিয়ে শ্যুট করে তারপরে যাবে। আর আমাদের আরেকটা যে টিম ছিল তারা সবাই বেরিয়ে গেছে। তো সকাল থেকে তো নন স্টপ কাজ চলেছে, তোমরা দেখেছো কম বেশি। আর আমাদের চোখে তো একটা মিনিটের জন্যও ঘুম নেই, আর এই ঠান্ডার মধ্যে আবার বাড়ি এসেছি। আবার এখন এই যে বাড়ি গিয়ে সকালে আবার বেরিয়ে যাবো, একটা প্রি ওয়েডিং কলকাতা শ্যুট আছে, তো তার এই ভিডিওটা পরে তোমরা দেখা পাবে। তো টাটা, ভিডিওটা এখানেই রাখলাম। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও দিয়ে, ভালো থেকো সবাই।